আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সব উম্মতের মাঝে সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যত উম্মত পৃথিবীতে এসেছে হযরত আদম আলাইহিস সালামের উম্মত থেকে ঈসা নবীর উম্মত পর্যন্ত যত উম্মত অতিবাহিত হয়েছে, ও উম্মতে মুহাম্মাদি তোমরা হলে সর্বসেরা উম্মত। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান অপমানিত করেন। সম্মান দেওয়ার অধিকার আল্লাহর আছে না নাই? তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। সকল নবীদের সম্মান সমান নয়। নবীদের মাঝে সবচেয়ে সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে সবার সেরা বানালেন কে? সকল উম্মতের সম্মানও সমান নয়। আবু বকর সিদ্দিক 1 নাম্বার, উনার সম্মান সবচেয়ে বেশি দিলেন কে? সব ফেরেশতার সম্মান সমান নয়, তাদের মাঝে জিবরিল আমিনের সম্মান সবচেয়ে বেশি দিলেন কে? সব উম্মত সমান নয়। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, সব উম্মতের মাঝে তোমরা হলে সবার সেরা। উম্মত শব্দের যে ব্যাখ্যা আছে তার মাঝে আরেকটি ব্যাখ্যা হলো প্রজাতি। উম্মত বলতে পৃথিবীর সব মাখলুককে বোঝানো হয়। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহা لا يستأخرون ساعة ولا يستقدمون، لا يستأخرون ساعة ولا يستقدمون لكل أمة أجل। সব মাখলুকের জন্য হায়াত নির্ধারণ করা আছে। এখানে উম্মাহ বলতে শুধু মানুষ নয়, সব মাখলুককেই বোঝানো হলো। বাঘের জন্য নির্ধারিত হায়াত নাই, সিংহের জন্য নাই, পশু পাখির জন্য নাই। উম্মাহ মানি সব মাখলুক। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সব মাখলুকের মাঝে সেরা। জিন একটা মাখলুক, ফেরেশতা একটা মাখলুক, হাতি একটা মাখলুক, সিংহ আর একটা মাখলুক। সব প্রজাতির মাঝে আল্লাহ বলো, উম্মতে মুহাম্মাদি, ও মানুষ তোমরা হলা সব মাখলুকের মাঝে সেরা। আল্লাহর ঘোষণা, তিনি আমাদেরকে সেরা বানালেন। আবার সেই কোরআনের মাঝে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আবার এই মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা সেরা নয়, বরং তারা গরু ছাগল। বাল হুম আদাল, বরং আরো নিকৃষ্ট। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিছু মানুষকে আমি আবার এত নিচে ফেলে দিয়েছি যার নিচে কোনো মাখলুক আর নেই। এখন আপনারা কোন দলে, আমরা কোন দলে, কোরআন হাদিস থেকে একটু যাচাই করে জানা দরকার আছে না নাই? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা। এটাই হলো বাস্তবতা। হযরত আদম আলাইহিস সালামকে বানায়া আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সিজদা করালেন। করাইয়া তিনি প্রমাণ করে দিলেন আদমের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি।
ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন একজনও বাদ নাই। হযরত জিবরিল, আমিন, মিকাইল, ইসরাফিল, যে আজরাইল মানুষের জান কবজ করে, সে আজরাইল সহ সকল ফেরেশতা আদমকে সিজদা দিয়ে প্রমাণ করে ফেলেছে আদমের সম্মান তাদের সবার চেয়েও বেশি। শুধুমাত্র আদমের সম্মান নয়, কোরআন মাজিদ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকেও সম্মানিত করেছি। তারা যদি আদমের রাস্তায় চলতে পারে, তারা দ্বীনের ইলম শিখার জন্য ঘর থেকে যদি বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তাহলে আপনাকে সম্মান করে ফেরেশতারা আপনার পায়ের নিচে তাদের পাখা বিছাতে থাকে। আপনার জান কবজ করার জন্য যখন মৃত্যুর ফেরেশতারা আপনার কাছে আসবে, তারা আপনাকে সম্মান দেবে। এসে আপনার টুটি চেপে ধরবে না, এসে আপনার জন্য তলোয়ার বের করে বলবে মেরে ফেলবো, তা নয়। বরং আল্লাহর অর্ডার হলো, আমার বান্দার সম্মান আমার কাছে যেহেতু বেশি সবার চেয়ে, ও মৃত্যুর ফেরেশতা, আমার বান্দার কাছে গিয়ে প্রথম দায়িত্ব তোমরা তাকে সালাম দিও। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام। কোরআনে আল্লাহ বলেন ফেরেশতারা জান কবজ করতে এসে তাদের দায়িত্ব, তারা প্রথমেই মুমিনকে দেখলে সালাম দেবে। হযরত মূসা আলাইহিস সালামকে আজরাইল সালাম দেয় নাই, ভুল করেছিল। মূসা নবী সাথে সাথে থাপ্পড় মেরেছে, একটা চোখ কানা করে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস, হযরত মূসার থাপ্পড় খেয়েছিল আজরাইল। এতে বোঝা যায় হযরত মূসার তুলনায় আজরাইলের সম্মান বেশি নয়। বেশি হলে তো থাপ্পড় দেয়া বেয়াদবি হতো, ঠিক কি না? আপনাকে সালাম দেবে যদি আপনি আদমের সন্তান থাকেন ঠিকঠাক জায়গায়। আবার কোরআন মাজিদে আছে আদমের কিছু সন্তানকে ফেরেশতারা সালাম নয়, জান কবজ করতে যখন আসবে, দেখা হওয়ার সাথে সাথে চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে থাকবে। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। ও নবী, যারা কাফির, মুশরিক, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, জালেম, তাদেরকে ফেরেশতা জান কবজ করতে যখন আসবে, ইয়াদরিবুন, এসে তারা পিটাতে থাকবে। কারো কাছে এসে সালাম দেবে, আবার কারো সাথে দেখা হওয়ার সাথে সাথে পিটাতে শুরু করবে। ওজুহাহুম, চেহারার মাঝে পিঠাবে। এর কারণ হলো মানুষ চেহারা দিয়া, মুখ দিয়া সবচেয়ে বেশি অন্যায় করে। হারাম খায় মুখ দিয়ে, মিথ্যা বলে মুখ দিয়ে, সগলখুরি করে মুখ দিয়ে, মানুষের ক্ষতি যত আছে অধিকাংশ করে মুখ দিয়ে, গীবত করে মুখ দিয়ে। আবার বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষীটাও দেয় মুখ দিয়ে। তাই ফেরেশতারা এসে চেহারার মাঝে পিটাতে থাকবে। ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি আলা সালাসাতি আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। ওই মানুষগুলো হাসরের মাঠে যখন উত্থিত হবে, একদল থাকবে খুব ভালো,
যাদেরকে আল্লাহ ফেরেশতার উপরে সম্মান দিয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করে সেখানে থেকে মরেছে। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। সিনপান রুকবানা, তারা হাসরের ময়দানে হেঁটে যাবে না, যাবে আল্লাহর জান্নাতের গাড়িতে চড়ে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আল্লাহর ফেরেশতারা জান্নাতে নেয়ার সময় সালাম দেবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতের গাড়িতে চড়াবে, সালাম দিয়ে দিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। ওয়াসিনপানি রুকবানা, আরেক দল মানুষ হবে যারা পদাতিক বাহিনী, পায়ে হেঁটে হাসরের ময়দানে যাবে। ওয়াসিনফান আলা উজুহিহিম, আর হতভাগা একদল থাকবে যারা কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে উল্টিয়ে দেয়া হবে। তাদের পা চলে যাবে উপরের দিকে, মুখমণ্ডল চলে যাবে নিচের দিকে। তারা মুখের উপরে হাঁটবে। কোরআনে আল্লাহ বলেন কিছু মানুষের চেহারার মাঝে, মুখের মাঝে ফেরেশতা পিটাবে। বিশ্বনবী বলেন কবর থেকে উঠে মুখের উপরে হাঁটানো হবে, উল্টায়া দেয়া হবে। এই মুখ সাবধানে চালায়ও। আলেম ওলামাদের বিরুদ্ধে চা দোকানে বসে সমালোচনা করিও না, আদালতে মিথ্যা সাক্ষী দিও না। ফেরেশতা মুখের চামড়া তুলে নেবে, কিয়ামতের দিন আল্লাহ তোমারে উল্টায়া দেবে। সেখানে বাঁচানোর জন্য কোন র‍্যাব পুলিশ পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে ফেরেশতা দিয়া সালাম দেয়াবেন, কারণ তারা বড় সম্মানিত মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দিয়ে সালাম দেয়া বুঝাচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদের সম্মান আমি আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, অর্থাৎ তাদেরকে আমি যে সম্মানের জায়গায় রেখেছিলাম, ঈমান এবং আমলের দ্বারা তারা নিজেদেরকে সেখানে রেখে দিতে পেরেছে। উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা হলো আমি আল্লাহর কাছে সব সৃষ্টির মাঝে সেরা। বারিয়া বানি মাখলুক। আল্লাহ হলেন খালেক। আল্লাহ তাআলা ব্যতীত যা আছে সব হলো মাখলুক। আর আপনারা আমরা হলাম সব মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহর কাছে একজন মুমিনের সম্মান আল্লাহর আরশের চেয়েও বেশি, কাবার চেয়েও বেশি, ফেরেশতার চেয়েও বেশি, সব মাখলুকের মাঝে এক নাম্বার খায়রুল বারিয়াহ।